আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান হচ্ছে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ রয়েছে। তবে এমন কিছু কাজ রয়েছে যা এই পবিত্র রমজান মাসের নামাজ রোজাকেও নষ্ট করে দেয়। এই পবিত্র মাসে শুধু আমলই নয়, আমাদের আমলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও জরুরি। এই পবিত্র মাস গুনাহ মাফ এবং তাকওয়া অর্জনের মহিমান্বিত সময়। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের পথ নির্দেশক হিসেবে। সূরা বাকারা আয়াত নং ১৮৫। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে। সূরা বাকারা আয়াত নং ১৮৩। এবং রোজার পাশাপাশি ইসলামের ৪টি স্তম্ভ থেকে নামাজ হচ্ছে প্রথম স্তম্ভ। পবিত্র কুরআনুল কারীমে বারবার নামাজ কায়েম করার নির্দেশনা দেয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ে তা আদায় করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা নিসা আয়াত নং ১০৩। আর অনেক সহিহ হাদিসগুলোতে নামাজের গুরুত্ব এবং নামাজ যথাসময়ে আদায় করার ফজিলত বর্ণনা করা হয়েছে। আর যে কাজগুলো ইবাদতের গ্রহণযোগ্যতা নষ্ট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মিথ্যার উপর আমল করা ত্যাগ করে না, তার রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী। এছাড়া পলাতক দাস, স্বামীর অসন্তুষ্টিতে রাত যাপন করা নারী এবং এমন ইমাম যে ইমামকে মুসল্লিরা অপছন্দ করে, তাদের নামাজ আল্লাহ কবুল করে না। তিরমিজি শরীফ। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিসে এসেছে, মদ পানকারী ৪০ দিনের নামাজ কবুল হয় না, তবে সে তওবা করলে আল্লাহ তাআলা তা গ্রহণ করে নেন। কিন্তু বারবার একই গুনাহে লিপ্ত হলে তার জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে ভবিষ্যৎ জিজ্ঞাসা করলে ৪০ রাতের ইবাদত কবুল হয় না। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস। এই রমজান আমাদের আত্মশুদ্ধি, সত্যবাদিতা ও পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের এক অনন্য সুযোগ। আল্লাহর নিয়মে প্রতি বছর ঘুরেই রমজান মাস চলে আসে, কিন্তু এর মধ্যে আমি বা আপনি পরের রমজান পাবো কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তোবা এটাই আমাদের শেষ রমজান। সামনের বছর এই রহমতের মাসটা আমি বা আপনি পাবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের সবার উচিত এই মাসে যথাসম্ভব আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করা। রমজান আসলো অথবা আমরা নিজেদের গুনাহ মাফ করতে পারলাম না, এর চাইতে হতভাগ্য আর হয়তো কিছু হতে পারে না। আপনাদের কাছে এই রমজান মাসের পবিত্রতা বজায় রাখার অনুরোধ রইল। নিজে ভালো থাকুন, আশেপাশের মানুষদের ভালো রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।